এ কি? এটা তো কোনো সাপের গর্ত নয়, মনে হচ্ছে শক্ত কিছু। মাটির নিচে পুঁতে রাখা কাচের বোতল এত ভারী কেন? আর বোতলের মুখটা এমন অদ্ভুত ভাবে মন দিয়ে আটকানো কেন? ভিতরে কালো ধোঁয়ার মতো কি যেন ঘুরছে। দয়ালু মানুষ, আমাকে বের করো। আমাকে এই দমবন্ধ অবস্থা থেকে মুক্তি দাও। কে? কে কথা বলে? এখানে তো কেউ নেই। আমি কি মনের ভুল শুনছি, নাকি পাগল হয়ে গেলাম? না, তুমি পাগল হওনি। আমি এই বোতলের ভেতরে। আমি এক অভিশপ্ত সত্তা। এক জাদুকর আমাকে ধোঁকা দিয়ে আজ 300 বছর ধরে এই ছোট্ট বোতলে আটকে রেখেছে। তুমি যদি বোতলের চিপিটা খুলে দাও, আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না, বরং তোমার সব কষ্ট দূর করে দেব। আমি তো এমনিতেই মরতে এসেছি। ভূতের হাতে মরি আর বিষে মরি, একই কথা। বোতলের ভিতর কারো আটকে থাকাটা খুব কষ্টের, আমার নিজের জীবনের মতো। ঠিক আছে, আমি খুলছি। আহ, কতদিন পর মুক্ত বাতাস। হা 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 হা, স্বাধীনতা। তোমাকে অনেক ধন্যবাদ মানবী। তোমার নাম কি? আমার নাম রূপা। আপনি কে? এত বড় শরীর নিয়ে আপনি ওটুকু বোতলে ছিলেন কিভাবে? আমি শের খান। জাদুর কারণে আমি ছোট হয়েছিলাম। তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি এখন তোমার গোলাম। বলো, তোমার কি চাই? তুমি কেন এই গভীর রাতে জঙ্গলে এসেছো? তোমার চোখে পানি বা কেন? আমার আর কিছু চাওয়ার নেই। সৎ মায়ের অত্যাচারে আর জোর করে বিয়ে দেওয়ার ভয়ে আমি এসেছিলাম। আমার পালানোর কোনো পথ নেই। ছি ছি, জীবনে তো সস্তা নয়। আর আমি থাকতে তোমার মরে যাওয়ার কোনো দরকার নেই। এখন থেকে আমি তোমার ছায়ার মতো থাকবো। তুমি যখনই আমাকে ডাকবে, আমি হাজির হয়ে যাব। তবে একটা শর্ত, আমাকে ডাকার সময় বলতে হবে, বোতলের ভূত সামনে এসো। আপনি সত্যি আমাকে সাহায্য করবেন? আমাকে ওই বিয়ে থেকে বাঁচাতে পারবেন? আমার মাকে একটু বুঝিয়ে বলতে পারবেন? শুধু বিয়ে কেন, তোমার সৎ মাকে এমন শিক্ষা দেব যে সে সারা জীবন মনে রাখবে। আর তোমার বাবাকেও সুস্থ করার ব্যবস্থা করব। এখন বলো, তুমি কি বাড়ি ফিরতে চাও? হ্যাঁ, কিন্তু এত রাতে হেঁটে গেলে তো ভোর হয়ে যাবে। মা টের পেলে আমাকে আস্ত রাখবে না। চিন্তা করো না, চোখ বন্ধ করো। এক নিমেষেই তোমাকে পৌঁছে দেব। ঠিক আছে, চোখ বন্ধ করলাম। বাদল ভাই, ও বাদল ভাই। কি হয়েছে শিকদার ভাই? সাত সকালে এমন চিৎকার করছেন কেন? টাকা পয়সা সব ঠিক আছে তো? আজই তো কাবিন হওয়ার কথা। কাবিন আর হবে না ভাবি, সব শেষ। চৌধুরী সাহেবের ছেলেটা কাল রাতে হঠাৎ করে মারা গেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করে বাঁচাতে পারেনি। কি বলছেন এসব? বিয়ে ভেঙে গেল মানে? তাহলে আমার ওই 5 লাখ টাকার কি হবে? আমরা তো সব আয়োজন করে ফেলেছি। আমার তো সব ক্ষতি হয়ে গেল। একটা জলজন্ত মানুষ মরে গেল, আর আপনি আছেন টাকার চিন্তায়। আজব মানুষ তো আপনি। আমি চললাম, ওই বাড়িতে অনেক ঝামেলা। তুই তুই নিশ্চয়ই কোনো অলক্ষণে কাজ করেছিস। তোর কারণেই আমার হাত থেকে টাকাগুলো ফসকে গেল। তুই নিশ্চয়ই মনে মনে বদদোয়া দিয়েছিস। দাঁড়া, আজ তোকে আমি এমন কাজ দেবো যে হাড়গোড় সব ভেঙে যাবে। বিয়ে হয়নি তো কি হয়েছে? বসে বসে তোকে আমি রাজভোগ খাওয়াবো না। বানু, থামো। কপালে যা ছিল তাই হয়েছে। রূপার কোনো দোষ নেই। তুমি চুপ করো, আমি বলছি ওর দোষ। এখন আমার মেজাজ খুব খারাপ। রূপা, ওই পুকুরঘাটে গ্রামের 10 বারের কাপড় জমে আছে। আমি ধোলাইয়ের কাজ নিয়েছি টাকার জন্য। আজ দুপুরের মধ্যে সব কাপড় ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ঘরে তুলবি, না হলে আজ তোর রক্ষা নেই। মা, এতগুলো কাপড় ধুতে তো 2 দিন লাগবে। আমি একা পারবো না, আমার শরীর খুব দুর্বল। কোনো কথা শুনবো না। এখন বেলা 10টা বাজে, দুপুর 1টার মধ্যে কাজ শেষ চাই। আর হ্যাঁ, সাবান কম খরচ করবি, যা এখনই। এত কাপড় আমি একা কিভাবে ধুবো? হাত তো ব্যথায় অবশ হয়ে যাবে। পেটে একদানা ভাত নেই। শেরখান কি আমার কথা শুনতে পাচ্ছে? বোতলের ভূত, সামনে এসো। আমি হাজির। বলো কি করতে হবে? শেরখান, মা আমাকে শাস্তি দিয়েছে। এই পাহাড় সমান কাপড় আমাকে এখনই ধুতে হবে। তুমি কি সাহায্য করতে পারবে? হা 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 হা, এ তো আমার জন্য বাঁ হাতের খেলা। তুমি ওই গাছের ছায়ায় বসে বিশ্রাম নাও। তোমার চোখে ঘুম, তুমি একটু ঘুমিয়ে নাও। কিন্তু কেউ যদি দেখে ফেলে, মা যদি চলে আসে? কেউ কিচ্ছু দেখবে না। আমি অদৃশ্য হয়ে কাজ করব। তুমি নিশ্চিন্তে থাকো। মানুষ দেখবে কাপড়গুলো নিজে নিজেই পরিষ্কার হচ্ছে। তুমি শুধু তাকিয়ে দেখো। উঠো রূপা, সব কাপড় ধোয়া শেষ, শুকানোও শেষ, এমনকি ভাঁজ করেও রেখেছি। এ তো অবিশ্বাস্য। এত কম সময়ে এত কাজ!
কাপড়গুলো তো নতুনের মতো চকচক করছে। ধন্যবাদ শেরখান। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। এখন বাড়ি যাও, তোমার মায়ের চোখ কপালে ওঠার ব্যবস্থা করেছি। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? কাজ না করে চলে এসেছিস? আজ তোকে আমি জ্যান্ত কাপড় দেবো। না মা, সব কাপড় ধোয়া হয়ে গেছে, শুকিয়ে ভাঁজ করেও এনেছি, এই দেখো। কি, এত তাড়াতাড়ি সব কাপড় ধুয়ে আনলি কি করে? দেখি তো। এ তো দেখি সত্যিই ধোয়া, কোনো দাগ নেই, একদম ঝকঝকে। তুই জাদুকর নাকি? নাকি কাপড় না ধুয়েই অন্য কারো কাপড় চুরি করে এনেছিস? না মা, আমি নিজেই ধুয়েছি। বুঝলাম, শরীরে অসুরের শক্তি হয়েছে তোর। ঠিক আছে, কাপড় ধুয়েছিস তো কি হয়েছে? আজ রাতে আমাদের বাড়িতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আসবেন তোর বাবার কাছে কিছু জমির কাগজ সই করাতে। চেয়ারম্যান সাহেব আর তার লোকজনের জন্য রাতের খাবার তৈরি করতে হবে। মা, ঘরে তো চালই নেই, আর আমি একা তো রান্না কিভাবে করব? পোলাও, খাসির মাংস, রোস্ট, ফিরনি সব রাখবি। আর শোন, সব মশলা কিন্তু পাটায় বেটে করবি, কোনো ফাঁকিবাজি চলবে না। চাল ডাল আমি মুদি দোকান থেকে আনিয়ে দিচ্ছি। বানু, মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, ওকে একটু বিশ্রাম দাও। তুমি চুপ করো। চেয়ারম্যান সাহেব খুশি হলে আমাদের কিছু সরকারি অনুদান দিতে পারেন, ওই টাকায় তোমার চিকিৎসা হবে। আর যদি রান্না খারাপ হয় তবে রূপাকে আমি বাড়ি থেকে বের করে দেব। যা রূপা, রান্না করে যা। এত পদের রান্না, আর সব মশলা নাকি হাতে বাটতে হবে। আমার হাতে তো ফোসকা পড়ে যাবে, শরীরটা আর চলছে না। বোতলের ভূত, সামনে এসো। আবার ডাকলে? বলো, কি সেবা করতে পারি? আজ মনে হয় তোমার মা তোমাকে মেরে ফেলার ফন্দি করেছে। মা বলেছে অনেক রান্না করতে, সব মশলা বেটে রাজকীয় খাবার রান্না করতে হবে। আমি তো একা পারবো না। চিন্তা করো না, তুমি শুধু হাঁড়িতে পানি চড়িয়ে দাও, বাকিটা আমার জাদু দেখবে। আর খাবারের চিন্তা করো না, আমি এমন ব্যবস্থা করব যে চেয়ারম্যান সাহেব আঙ্গুল চাটতে বাধ্য থাকবেন। কিন্তু মা যদি রান্নাঘরে আসে? কেউ ঢুকতে পারবে না, আমি দরজায় অদৃশ্য পাহারা বসিয়ে দিচ্ছি। তুমি শুধু বসে থাকো আর দেখো।